আমার ভাই তোমার ভাই, অমুক ভাই অমুক ভাই, অমুক ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এই স্লোগানগুলো হয়তো আর থাকছে না, মানুষ অমুক ভাই তমুক ভাই নামে হয়তো আর স্লোগান দিতে পারবে না, কারণ ব্যক্তিকেন্দ্রিক যে ভোট চাওয়ার সিস্টেম এটা হয়তো উঠে যাবে পিআর সিস্টেমের কারণে। সারা বাংলাদেশে বর্তমানে আলোচনায় রয়েছে পিআর সিস্টেম। আজকে কথা বলতে চাই পিআর সিস্টেম নিয়ে। আসলে পিআর সিস্টেমটা কী, এটা নিয়ে কেনই বা এত আলোচনা চলছে এবং এটা সপক্ষে এবং বিপক্ষে অনেক প্রকার যুক্তি দেওয়ার চেষ্টা করছে। তো সম্প্রতি ঐক্যমত কমিশনের মিটিংয়ে একটা এজেন্ডা উঠেছিল, সেটা হচ্ছে যে আসন্ন সংসদ নির্বাচন পিআর সিস্টেমে করা যায় কি না। সেখানে ছোটো বড় অনেক দলই পিআর সিস্টেমের পক্ষে তাদের রায় দিয়েছে এবং বিএনপির মতো বড় দল এবং বিএনপি সমমনা কিছু দল বলেছে যে আসলে পিআর সিস্টেম বাংলাদেশে ইন্ট্রোডিউস করা উচিত না। তো দর্শক, আপনাদের একটু জানা উচিত যে পিআর সিস্টেমটা আসলে কী। তো এটা একটা উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই। পিআর সিস্টেমটা হচ্ছে মূলত সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি। তো এটা আসলে কীভাবে কাজ করে উদাহরণ দেই। যেমন ধরেন ঢাকা 12 আসন, ঢাকা 12 আসনে নির্বাচন হলো। নির্বাচনে প্রায় 4 লক্ষ ভোটার, যেখানে বিএনপির ক্যান্ডিডেট পেয়েছে লেটসে 2,10,000 ভোট, আর যে জামায়াতের ক্যান্ডিডেট পেয়েছে 1,90,000 ভোট। তো এখানে আসলে এই আসনটা কে জিতবে? এই আসনটা কিন্তু বিএনপি জিতবে, কারণ তারা 20,000 ভোট বেশি পেয়েছে। অন্যদিকে জামায়াতের ক্যান্ডিডেট যে 1,90,000 ভোট পেয়েছে, সে কিন্তু সংসদে যেতে পারবে না, সে কিন্তু বিরোধী দলেই থাকবে। এখন দেখে, এই যে যাকে 2,10,000 ভোট দেওয়া হলো, সে কিন্তু ঠিকই এমপি হয়ে যাচ্ছে। অন্যদিকে যে ব্যক্তি 1,90,000 ভোট পেল, সে কিন্তু আর সংসদে যেতে পারছে না। হ্যাঁ, তাহলে এই যে 1,90,000 মানুষ যাকে বিশ্বাস করলো, যার উপর আস্থা রাখলো, তো এই 1,90,000 মানুষের ভোটের কি আসলে কোনো মূল্য নেই? এটা কীভাবে পচে যাবে? তো সারা বাংলার মানুষের ভোট যেন না পচে যায়, এই জন্যই আসলে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। এখন দেখেন, এটা আসলে কীভাবে ওয়ার্কআউট করবে। যদি সারা বাংলাদেশে 15 কোটি ভোটার থাকে, লেটস সে বিএনপি 10 কোটি ভোট পেল এবং অন্যান্যরা সবাই মিলে 5 কোটি ভোট পেল। তো সেক্ষেত্রে আসলে কি হবে? এখন ভোটের পার্সেন্টেজ যদি হিসাব করেন, তাহলে বিএনপি যদি 50% ভোট পায়, আর সংসদ যদি 300 আসন থাকে, তাহলে 50 গুণ 3, তাহলে তারা 150টা আসন পাবে। আর অন্যান্য দল যারা 50টা বাকি 50% ভোট পেয়েছে, তাদের ক্ষেত্রে যেটা হবে যে দেখা যায় যে তারা বাকি আপনার 50 গুণ 3 150 পাবে। সো 5 কোটি ভোটের ক্ষেত্রে যদি পার্সেন্টেজের ক্ষেত্রে যদি 30%ও আসে, সেক্ষেত্রেও দেখা যায় যে তারা মোটামুটি একটা ভালো সংসদে স্টেক পাবে। তো এটা হচ্ছে মূল কথা। তো এখন দেখেন, বিএনপি আসলে এটার বিরুদ্ধে কেন? বিএনপির এটার বিরুদ্ধে কথা বলার তাদের পক্ষ থেকে যে যুক্তিটা দেওয়া হয়, সেটা হচ্ছে যে পিআর পদ্ধতি হলে তারা ভিতরে ভিতরে যেটা চিন্তা করে, সেটা হচ্ছে যে এখন তাদের সংগঠন যেই পরিমাণ শক্তিশালী, তাদের প্রচুর পরিমাণে পেশি শক্তি রয়েছে, প্রতি কেন্দ্র পাহারা দেওয়া, এমনকি প্রয়োজন হলে দেখা যাচ্ছে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করার মতো শক্তি তাদের আছে। তো তাদের মধ্যে এই কনফিডেন্সের জায়গাটা আছে। যদি বর্তমান যে প্রচলিত সিস্টেম এভাবে যদি ভোট হয়, তাহলে তারা প্রতিটি আসনই সেখানে শক্তভাবে তাদের অবস্থান নিতে পারবে এবং মোট কথা তারা যেটা চিন্তা করছে 260 থেকে 280টা আসন তারা জিতে নিয়ে আসতে পারবে। কিন্তু যদি পিআরটা হয়, তাহলে এই যে পচে যাওয়া ভোটগুলো, এগুলো তো আর আসলে পচে যাবে না, এগুলোকে তো তখন গণনা করা হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যত যাই হোক, বিএনপি আসলে সর্বোচ্চ ভোট কত, একটা রাজনৈতিকভাবে বড় দল 30%, 35%, 40%-এর বেশি ভোট আসলে পায় না। হ্যাঁ, তো এদিকে আরও 60% ভোট আসছে, আর 40% ভোট দিয়ে তো আপনি এমনিতেও সংসদে সরকার গঠন করতে পারবেন না। আপনার অ্যাটলিস্ট দেখা যায় 50% ভোট লাগবে, সেক্ষেত্রে আপনার জন্য জোট করাটাও বাধ্যতামূলক। তো এমনিতেও কিছুদিন আগে জাতীয় সরকার নিয়ে কথা হচ্ছিল, জাতীয় সরকার কীভাবে হবে এটা নিয়েও কথা চলছিল। তো পিআর সিস্টেমটা যদি আসলে ইন্ট্রোডিউস হয়, তাহলে যেহেতু প্রত্যেকটা দলেই কিছু কিছু ভোট পাবে এবং প্রত্যেক দলের থেকেই যেহেতু সংসদ সদস্য বের হবে, সেক্ষেত্রে দেখা যায় যে এটাও এক প্রকার জাতীয় সরকার হবে। এখন 91-এর মতো যদি করে, 91-তে আমি আগেও বলেছিলাম যে বিপ্লব চুরি হয়ে যাওয়ার মতো একটা ঘটনা ঘটেছে। কিন্তু বর্তমানে যদি আসলে পিআর সিস্টেম ইলেকশনটা হয়, তাহলে বিপ্লব চুরি হওয়ার তো প্রশ্নই আসে না, কারণ যেগুলো ছোট ছোট দল আছে এদের থেকেও সংসদ সদস্য বের হবে। তো দর্শক, আসলে আপনারা কি মনে করছেন, পিআর সিস্টেম বাংলাদেশে থাকা উচিত কি উচিত না, কমেন্টসে নিচে জানান।